আজকের ভিডিওটি থেকে আপনারা বাজরিয়ার পাখির ব্রিডিং এর পূর্ব প্রস্তুতি এবং পাখির ম্যাটিং ও পাখির ডিম পাড়ার লক্ষণসমূহগুলো কি কি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমরা পাখি ক্রয়ের পরেই সবচেয়ে বেশি অস্থির হয়ে যাই যে আমাদের পাখিগুলো কখন ডিম দিবে, কিন্তু তার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে বাজরিয়ার পাখি ডিম দেওয়ার আগে পূর্ব প্রস্তুতিগুলো সম্পর্কে। তো এই বাজরিয়ার পাখি ডিম দেওয়ার আগে যে পূর্ব প্রস্তুতিগুলো আমাদের গ্রহণ করতে হবে সেগুলো প্রথমেই আপনাকে সঠিকভাবে নিশ্চিত হতে হবে আপনি যে জোড়াটি নির্বাচন করেছেন ব্রিডিং এর জন্য সে জোড়াটির ছেলে মেয়ে উভয় ঠিক আছে কিনা, ডিম পাড়ার জন্য পাখির উপযুক্ত বয়স হয়েছে কিনা। অনেক সময় কিন্তু বাজরিয়ার পাখি 6 মাস বয়সেও ডিম পেড়ে দেয়, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সমস্যা দেখা দেয়, যেমন বাজরিয়ার পাখির মেয়ে পাখির স্বাস্থ্য ঝুঁকির সমস্যা দেখা দিতে পারে। ডিম দিলে সেই ডিমগুলো না ফোটার সম্ভাবনা থাকতে পারে বা ডিমের ভেতর বাচ্চা না হতে পারে। অনেক সময় দেখা যায় ডিমের ভেতর বাচ্চা থাকলেও সেগুলো দুর্বল বাচ্চা হয়ে জন্ম নেয়, যার ফলে দেখা যায় সে বাচ্চাগুলো বেশি দিন বেঁচে থাকে না। তাই ভালো ফলাফলের জন্য, ভালো ডিম বাচ্চার জন্য বাজরিয়ার পাখির অবশ্যই 8 থেকে 10 মাস বয়স হতে হবে। এছাড়া ব্রিডিং এর জন্য বাজরিয়ার পাখিকে সঠিক সাইজের খাঁচা দিতে হবে। যেমন একদম সর্বনিম্ন যে খাঁচাটি পাখির জন্য আপনি নিশ্চিত করতে পারেন তা দৈর্ঘ্য হবে 18 ইঞ্চি, প্রস্থ হবে 18 ইঞ্চি আর উচ্চতা হতে হবে 24 ইঞ্চি। ব্রিডিং এর জন্য এর সাথে আপনাকে অবশ্যই এটি শুটিং মাপের হাঁড়ি ঝুলাতে হবে খাঁচায়। যেমন হাঁড়িটি বেশি বড় হওয়া যাবে না বা বেশি ছোট হওয়া যাবে না। খাঁচায় পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দিতে হবে। বীজের পাশাপাশি ক্যালসিয়াম ও খনিজ জাতীয় খাবারগুলোও কিন্তু নিশ্চিত করতে হবে। পাখির খাঁচাটি সঠিক একটি জায়গায় সেট করতে হবে, যেন বারবার এক স্থান থেকে অন্য স্থানে নাড়ানোর প্রয়োজন না পড়ে। কারণ যখন এটি নির্দিষ্ট জায়গায় পাখিকে রাখা হয় তখন কিন্তু সে খুব দ্রুত ব্রিডিংয়ের প্রতি আগ্রহী হয়ে পড়ে, আর তার খাঁচা দেখা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আপনি বারবার নাড়াচাড়া করেন তাহলে তাদের ডিম দেওয়ার প্রতি যে আগ্রহ আছে সে আগ্রহটা চলে যায়। তো যে স্থানে আপনি খাঁচাটি সেট করবেন সেখানে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, সেটি দিনের বেলায় যেন পাখির অতিরিক্ত গরম না লাগে এবং রাতের বেলায় যেন অতিরিক্ত ঠান্ডা পাখির গায়ে না লাগে। কারণ অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা দুটোই পাখির জন্য ক্ষতিকর। অতিরিক্ত গরমে আপনার পাখি হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে, আর অতিরিক্ত ঠান্ডায় পাখি জমে গিয়ে মারা যেতে পারে। তাই এই বিষয়গুলো যেন না হয়, পাখি যেন তার শরীরের তাপমাত্রাটা যেন সঠিকভাবে বজায় থাকে, ঠিক থাকে, সেজন্য অবশ্যই এই দুটি বিষয়েও আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি আপনার পাখি জোড়াটির মধ্যে কিছু লক্ষণ দেখেই কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবেন যে তারা ম্যাটিংয়ের প্রতি আগ্রহী। যেমন আপনি যদি আপনার ছেলে পাখিটির দিকে তাকান তাহলে কিন্তু তার কণ্ঠস্বরের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বেশিরভাগ সময় আপনার পাখির জোড়াটি পাশাপাশি সময় কাটাতে পছন্দ করবে এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে একটি পাখি আরেকটা পাখিকে খাইয়ে দিচ্ছে এবং ছেলে পাখিটি মেয়ে পাখিটির গায়ের উপরে তার পা উঠানোর চেষ্টা করছে। এই বিষয়গুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পাখিটি ম্যাটিং করতে চলেছে। চলুন এবার জানা যাক পাখির ডিম পাড়ার লক্ষণগুলো কি কি। কিভাবে বুঝবেন আপনার পাখিগুলো শীঘ্রই ডিম দিতে চলেছে? প্রথমত যে বিষয়টি দেখলে আপনি 100% নিশ্চিত হতে পারবেন যে আপনার পাখিটি ডিম দিতে চলেছে সেটি আপনি যদি তাদের ম্যাটিং করতে দেখেন। কিন্তু যেহেতু পাখাল সারাদিন পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে থাকে না, সেহেতু ম্যাটিং না দেখারও সম্ভাবনা রয়েছে। তো ম্যাটিং করতে না দেখলেও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পাখিটি শীঘ্রই ডিম দিবে। যেমন মেয়ে পাখিটি দিনের বেশিরভাগ সময় ধরে হাঁড়িতে সময় কাটানো বা হাঁড়িতে বসে থাকা, শুধু খাবার খাওয়ার সময় নিচে নামা এবং বাকিটা সময় জুড়ে হাঁড়িতে বসে থাকা, খাবারের পাত্র থেকে খাবার ছিটানো, খাঁচা বা খাঁচায় যদি কোনো কিছু থাকে সেটা বারবার কামড়ানো, পাখির ভ্যান্টে পরিবর্তন লক্ষ্য করা, যেমন ভ্যান্ট ফুলে যাওয়া, মেয়ে পাখির পুপসের আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করা, অর্থাৎ আগের তুলনায় বড় সাইজের পুপস বা পায়খানা করা,
তো এই লক্ষণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি খুব দ্রুতই ডিম দিতে চলেছে। তো পাখি যদি ডিম দেয় তাহলে অবশ্যই হচ্ছে পাখি ডিম পাড়ার পর পাখির বিশেষ কিছু যত্ন পরিচর্যার প্রয়োজন পড়ে। পাখির খাবার দাবারের কিছু পরিবর্তন আনার প্রয়োজন পড়ে। তো সেগুলো কিভাবে করবেন এই রিলেটেড ভিডিও দেয়া আছে চ্যানেলে, আপনারা চ্যানেলটা ভিজিট করলেই কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন।